হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বিকেল টাইম বাজছে 4:30। তো এসেছিলাম একটু মাঠের দিকে হাঁটতে হাঁটতে, ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে উঠে একটুখানি চলে আসলাম মাঠের দিকে। বোন আর আমার ছেলে এসছে, আর ছেলে ওই দিকটা আছে, জল যাচ্ছে সাইড দিয়ে। তো জলের সাইডে সাইডে ও পাতা দিয়ে নৌকা বানিয়ে ওর সাথে সাথে যাচ্ছে। তো আজকে একটু ঘুম দিলাম, কারণ অনেক দিন পরে না কন্টিনিউ 2-3 দিন ধরে আমি দুপুরবেলায় করে ঘুমিয়ে পড়ছি। কারণ বাড়িতে থাকলে না একদমই আমার ঘুমানো হয় না। যে ছেলে দৌড়ে 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 আসছে, আর মেয়ে একটু করে ঘুমিয়েছে, ছেলে আর ঘুমায়নি, বাবার সাথে কিছু করছিল। তো আর হচ্ছে আজকে ঘুমিয়েছিলাম বলতে আজকে এক জায়গায় গিয়েছিলাম, যেটা কি হচ্ছে মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, মাকে নিয়ে হসপিটালে। নৌকা দিকে চলে গেল, পাতা দিয়ে নৌকা বানিয়ে বানিয়ে যে জল যাচ্ছে সাইডে, সেই জলের সাথে সাথে ছেড়ে দিয়েছে এখনো পরে। তো হচ্ছে বোন এসেছিল, বোন ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে গেল। আর আজকে গিয়েছিলাম মাকে নিয়ে একটু হসপিটালে, যেটা কি হচ্ছে জামালপুর হসপিটালে, অনেকটাই দূর, 15 কিলোমিটার মতন। আমাদের থানা আছে জামালপুরে, তো হচ্ছে ওখান দিয়ে গিয়েছিলাম, বিডিও অফিস জামালপুরে, থানাও জামালপুরে। তো স্কুটি নিয়েই মার সাথে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে না রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি গিয়েছিলাম তো ঠিকঠাক করে জিজ্ঞাসা করে করে, অনেকটা দূরের রাস্তা, তো মা হচ্ছে অটোটে কারে করে যায়, কিন্তু সময়ে অটো না পাওয়া গেলে না অনেকক্ষণ ধরে মাকে ওয়েট করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে, আর রাস্তা অনেক টাইম হয়ে যেত। তার জন্য আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তো গেলাম, তো মেয়েকে নিয়েও গেলাম। আর হচ্ছে মেয়েকে আজকে বিড়ালে একটু আঁচড় দিয়েছে, ঘরে একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকেও টিপে মিপে ধরে একদম, মুখ টুক টিপে ধরছিল, সেই হিসেবে বিড়ালটা ওকে আঁচড় মেরে দিয়েছে হাতের মধ্যে। তো এই আর কি। তো গিয়েছিলাম ওখান থেকে যখন ফিরছিলাম না, উল্টোপাল্টা রাস্তায় চলে এসেছি। আমরা জোগ্রামের রাস্তায় না এসে আমরা মশা গ্রামে পৌঁছে গেছি স্টেশনে। তো সেখান থেকে আবার এই যে হাই রোড দেখতে পাচ্ছ, ওইদিকে যে হাই রোড, ওই দিকে যে হাই রোড আছে, সেই হাই রোড দিয়ে আমরা হচ্ছে আবার ফিরে এসেছি। এটা দিদুনের জুতো। তো সেই হাই রোড ধরে আমরা মানে 3টে স্টেশনের মতন এরকম হাই রোডে চলে চলে আমরা বাড়িতে এসেছি। মানে রাস্তা ভুল হয়ে গেছিলো। তো এই আর কি, এসে খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। আর সকালবেলা সেরকম কিছু খাইনি, 12টা অবধি আজকে উপবাস ছিল, যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী। আজকে রান্না হয়েছিল মাশরুম ডাল, আর হচ্ছে ঘুগনির ডাল রান্না হয়েছিল সকালবেলায়। রান্না করে মা রেখে, এই মারবো কিন্তু বাবা, এরকম করে না, দুষ্টু কাজ। তারপরে হচ্ছে সরষে ফুলগুলোকে হাত দিচ্ছে, লোকেদের না সরষে এখন ধরে গেছে, ফুলগুলো ঝরানো উচিত না। তো যাই হোক, হচ্ছে আমরা হচ্ছে অনেক কিছু রান্না করেছিল আজকে, 2-3 রকমের তরকারি, হ্যাঁ শাক ভাজাও করেছিল, শাক ভাজা, ঘুগনির ডাল, তারপরে হচ্ছে ডাল, মাশরুম। তো মোটামুটি অনেক কিছুই করলো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে ব্যাস এখন হাঁটতে চলে আসলাম। তো ঘুম থেকে উঠলে না বেশ একটা গায়ের মধ্যে মনে হয় যেন জ্বর এসছে এরকম একটা ভাব, মানে ঠান্ডার মধ্যে তো, এতটা ঠান্ডা নেই, হালকা হালকা। তো যাই হোক, সেরকম দেখতে পাচ্ছ, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মেয়ে ঘুম দিয়ে উঠেছে নাকি। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলার টাইম বেশিটা মানে সময় হয়নি, 7:30-8টা বাজছে, কারণ বাবা এখন তো বাড়িতেই থাকে, আর বাড়িতেই সবাই আসে জিনিসপত্র নিতে। তার জন্য সন্ধ্যাবেলা রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায় আমাদের বাড়িতে। তো আমার না মায়ের হাতের রান্না বলতে না, মায়ের হাতের আলু ভাজাটা খুব ভালো লাগে। আলু ভাজাটা হচ্ছে একদম হলুদ রঙের কালার, একদম হলুদি, সত্যি কথা বলতে মানে লাল লাল হবে একদম কড়কড়ে আলু ভাজা। আর নতুন আলুটা না অনেক বেশি টেস্ট লাগে, আর পুরনো আলুটা না মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু মায়ের হাতে নতুন বলো পুরনো বলো, আলু ভাজাটা আমার সেই লাগে। আর আমার ছেলেও বলছিল যে দিদুনের হাতে আলু ভাজা খাবো আর রুটি খাবো আজকে। তো যাই হোক, তো মা আলু ভাজাটা করে রেখে দিয়েছে কড়ার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর মা বলছে, আর রুটিটা মা ভাজছে, আমি বেলে দিচ্ছি রুটিগুলো। আর আটাটাও আমি মেখেছিলাম, আমি আটা মেখে টেকে রেখে দিয়েছিলাম। আলুটা মা কুচিয়েছে, না আলুটা বোন কুচিয়েছিল, আর মা ভাজা করেছে, আর মা রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর বাড়িতে এখন যেহেতু অনেক লোক আসতে থাকে, আর বাবা এখনও কাজেই ব্যস্ত আছে, আর ভাই হচ্ছে কম্পিউটারে গিয়েছে। আর হচ্ছে এখানে দেখো আমি রুটিগুলোকে বেলছি। আর আমি না সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলি, তো অতটা বসে বসে রুটি বেলি না, তো না অতটা ইয়ে নেই। আর মায়ের যে রান্নাঘরের জায়গাটা না অনেকটা উঁচু করে দিয়েছে, অনেকটা। তো সেই হিসেবে আমাকে খুবই অসুবিধা হয়। আর এখানে দেখছে 2 ভাই বোনে বসে বসে টিভি হচ্ছে গিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে। একজন আমার মেয়েকে হচ্ছে আমার বোন চুল বেঁধে দিয়েছিল 2 সাইডে, তো চুলগুলো আমার মেয়ে না কী করেছে, সাইড দিয়ে গার্ডারগুলো খুলে দিয়েছে, তার জন্য চুলগুলো ওরকম ফুলে রয়েছে। আর হচ্ছে খাচ্ছে হচ্ছে চিড়ে ভাজা আর ভুজিয়া খাচ্ছে। আর আমি এখানে দেখো রুটি ভেজেই মানে বেলেই যাচ্ছি। আর হচ্ছে বেশি নেই, অল্পই আছে। তো রুটি কটা বেলছে, আর আমরা হচ্ছে কথা বলছিলাম যে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেখানে কীর্তনে যাওয়ার জন্য
যে কি কবে যাওয়া যায় কি করা যায়। তো মার না আজকে হচ্ছে কি বলে না মানে সাইডের কীর্তন হয় পদাবলী কীর্তন না কি বলে, তো মায়ের যাওয়ার আজকে খুব ইচ্ছা ছিল, কিন্তু মা না কার সাথে যাবে, তো যাদের সাথে যাবে তারা না অনেকটা লেটে যাবে বলছিল, তার জন্য মা বলছিল না থাক যাবো না, ঠান্ডার মধ্যে ভাল লাগছিল না। তো এই আর কি। আর এখানে আমি চলে এসেছি বাসন ধুতে, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রাতের বেলায় না বাসনগুলো ধুয়ে রাখলে তোমরা দেখবে কাজটা না সকালবেলা অনেকটা এগিয়ে যায়। আমি বাড়িতেও এমনই করি, রাত্রেবেলায় না আমি বাসনগুলো যতই ঠান্ডা হোক না কেন এই শীতকালের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে আমি কি করেছি না রাতের বেলার মধ্যে বাসনগুলো সব ধুয়ে রাখি। তখন শুয়ে টুয়ে একবারে মানে ভালো করে বাসনগুলোকে ধুয়ে টুয়ে একবারে শুয়ে পড়লে কি হয় না ঠান্ডাটা অতটা মনে হয় না, কিন্তু ঘুম থেকে উঠেই সকালবেলা যদি বাসন ধুতে হয় না অনেকটা আলসেমিও লাগে, তার সাথে কষ্টও লাগে ঠান্ডাতে আমার মনে হয়। আর এখানে চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে ফেলি। আর এখানে দেখতে পাচ্ছ গোলা রুটি, যেটাকে আমার মেয়ে খাবে বলছে, জেদ করছিল, ও বলছে মিষ্টি রুটি খাবো, গোলা রুটি খাবো, মিষ্টি ধোসা খাবো। আমার মেয়ের কাছে গোলা রুটির হচ্ছে বিভিন্ন ধরনের নাম। তো যাই হোক, যাবে দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম, তার আগে একদিন গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, সেইটা খাওয়ার পর থেকে ওর গোলা রুটির ফ্যান হয়ে গেছে আমার মেয়ে। কী করি আমি প্যানকেকের মতন অনেকটা বানাই, ওর মায়ের এই তাওয়াটার মধ্যে না আমি না ঠিক উঠাতে পারছিলাম না, লেগে লেগে যাচ্ছিলো নিচ থেকে। আমি হালকা করে ময়দা দিই না, আমি আটা দিয়ে বানাই। আর বাচ্চাদের জন্য আটাটা অনেক হেলদি হয়, ময়দাটা অতটা ভালো হয় না, বাচ্চা কেন বড়দের জন্য ময়দাটা অতটা হেলদি হয় না। তো যাই হোক, এখানে আটার মধ্যে আমি দুধ দিয়েছি, চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে আমি মিক্সড করে তো গোলা রুটিটা বানিয়ে দিয়েছি। আর এখানে আমি বাসনগুলো চটপট চলো ধুয়ে নিই, তারপরে আবার আসছি। আট মাস বসিয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু দুধ গরম করছি, যেটা কি ভাই খাবে, ছেলে মেয়ে তো খেলো না, মেয়ের জন্য আলাদা করে গোলা রুটি করতে হলো। রাতে আলু ভাজা রুটি মানে হয়েছে, ঘুগনি ছিল, তারপরে হচ্ছে মশরুমের সবজি ছিল, সব কিছু দিয়ে খেলো ছেলে মেয়ে। ভাই দিলাকে একটু দুধ দেবো, ওকে দুধ দিয়ে দেবো, মা খাচ্ছে দেখে আমাকে বললো দুধ দিতে। বোরিং বোরিং লাগছে তোমার, বোরিং বোরিং লাগছে এখানে বোরিং লাগছে। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে শোবো। ভাইকে মামাকে ডাক, বল মামা দুধটা নিয়ে যা, মামাকে ডেকে নিয়ে যা, বল মামা তোকে মা ডাকছে, যাও যাও যাও। আর বাবা চলে এসছে বাজার থেকে, বাবা এসে টিভিটা চালু করে খবর দেখছে আর খাচ্ছে, আর বোন তো শুয়ে পড়েছে। চল ভাইকে দিয়ে আসি। আরে কই তোকে দেখাচ্ছি না, ঠিক আছে, তো অত ই করা দরকার নেই, যখন যায়